তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। আমরা বিধিমালা তৈরির জন্য একটা মিটিং করেছি, আমরা বিধিমালা করছি এবং ঢাকা শহরকে, আমার মনে হয় যে এটা আমরা আরেকদিন বলি, এটার সাথে ওটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। ওটার ব্যাপারে আমি কাল বা পরশু আপনাদেরকে ডেকে বিস্তারিত আমরা বললে, সংক্ষেপে শুধু এইটুকুই বলি যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাশ করা আছে এবং সেই আইনের আলোকে আমরা বিধিমালা তৈরি করছি যে রেজিস্ট্রেশন ফি কত হবে, নবায়ন ফি কত হবে, এবং রেজিস্ট্রেশন এবং নবায়নের পূর্ব শর্ত আমরা দিয়েছি, সেটি হচ্ছে বুয়েট, সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং জেলা পর্যায়ে আমাদের যে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো আছে, আবারও বলছি সরকারি হতে হবে এগুলো, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আমাদের যে অটোমোবাইল শাখা আছে, অটোমোবাইল শাখা থেকে তাদেরকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, এবং এই ফিটনেস সার্টিফিকেট দেবার জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা ফি পাবে, এটাও আমরা নির্ধারণ করে দেব, এবং সেই ফির মাধ্যমে তারা ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে এসে ট্রাফিক পুলিশ সেখানে আবার প্রতি স্বাক্ষর করবে, একটি করে এটা সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে দিলে আমরা একটা ফি নির্ধারণ করে দেব, সেই ফিটি নিয়ে তারা তাদেরকে রেজিস্ট্রেশন প্রদান করবেন, এবং 1 বছর শেষে গিয়ে আবার যখন নবায়ন নেবে, নবায়নের সময় আবার তার ওই ফিটনেসটি তাদেরকে আবার দিতে হবে, আবার নতুন করে ফিটনেস সার্টিফিকেট দিয়ে আবার তাকে নবায়ন করে নিতে হবে। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য 8টা জোনে আমরা বিভক্ত করছি, এবং দক্ষিণে 4টি জোন হবে, উত্তরে 4টি জোন হবে, এবং এই 8টি জোনের ই রিক্সা আমরা বলছি, এটা আইনে ই রিক্সা বলা আছে, আপনারা যেহেতু ব্যাটারি চালিত বলছেন, যেটা যেভাবে বলেন আর কি, ইলেকট্রিক রিক্সা আর কি, যেটা এই 8টি জোনে 8টি রং থাকবে, 8টি কালার থাকবে, এবং একটি জোনের ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, এই জন্য এটাকে আমরা না কালারও থাকবে, আর ওই যে ই ফেন্সিং এর মাধ্যমে আমরা নিয়ে আসবো, জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আমাদের অলরেডি ট্রাফিক পুলিশ, আমাদের সিটি কর্পোরেশন ইতিমধ্যে 3 দিন আগে মিটিং হয়েছে, আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে, বিধিমালাটি অনুমোদন হলেই আমি প্রিয় সাংবাদিকদের ভাইদের ডেকে আমরা পুরো বিধিমালাটাই আপনাদেরকে দিয়ে দেব, এবং এটা জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে, এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে, এবং তারা সৌর বিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ চার্জে রিচার্জ করতে গেলে তাদের যে জরিমানা হবে সেটাও আইনে আমাদের থাকবে। এই সমস্ত বিষয় নিয়েই আমাদের একটা বিধিমালার কাজ, আমাদের তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা মনে হয় যেটা দিয়ে দিতে পারবো। ধন্যবাদ।